মহল্লার লাখ লাখ ছেলের নামাজ কোথায়? ফজরের নামাজের মুসল্লি কোথায়? মা আর বোনদের পর্দা কোথায়? এদেরকে সাবধান করবে কি? এদেরকে হুঁশিয়ার করবে কি? বলেন বাপ। এজন্য ফিকির করি, নিজের জিন্দগি গড়ি। আমার বাপ এটা ভাবেন, আমিও ভাবি, আপনিও ভাবেন। ওয়াজ, এই মাহফিলের মাকসাদ কাউকে ধোলাই করা না, কাউরে উড়াইয়া ফেলা না, আপনাকে বদলানো। যিনি আমার সামনে বসছেন আপনি আমার আপন, আমি আপনার স্বজন। আপনিও বদলে যান, আমিও বদলে যাই, মিলে মিশে একাকার হয়ে জান্নাতি হয়ে যায়। এটাই মাকসাদ। ঠেলাঠেলি, ধাক্কা ধাক্কি, উড়ে এলাবো, সিরিয়ালাইব না না, আপনি পারতেন না। আপনি এমনি বিড়ি খান, আপনি দিয়ে কিচ্ছু কাম হতো। আপনি ফজরের নামাজ পড়েন না, ধর তোমারে দিয়ে কোনো কাম হতো। আপনি হালাল খান না, আপনার দিয়ে কিচ্ছু হতো না। উদয় সব স্লোগান টোলাগান, ধোকা। হুঁশিয়ার সাবধান, আমনে হুঁশিয়ার সাবধান। বিড়িখানার থেকে হুঁশিয়ার সাবধান। কথা বলেন না কেন? বেনামাজি হওয়ার থেকে তুমি নিজে আগে হুঁশিয়ার হও, সাবধান হও। কারে হুঁশিয়ার দাও? এনতে বইয়া হেন তোমার জিন্দেগি কোথায়, আমার জিন্দেগি কোথায়? এই জন্য আমার প্রথম কথা ছিল এটাই, ফিকির চাই বাপ। এই ওয়াজ, এই নসিহত, এই মাহফিল শুধু কেবল নিয়মতান্ত্রিক রসম রেওয়াজ যেন না হয়। আজকে এখানে, কালকে সেখানে, পরশু এখানে, একবার এই বক্তা, কারবার ওই বক্তা, একজনে উড়ে এলাইছে, আরেকজনে ঘুরে এলাইছে, আরেকজনে কান্দাইয়া বাসায় এলাইছে, আরেকজনে সাংঘাতিক কথা কইছে, আরেকজনে যেই ওয়াজ দিছে বক্তৃতা ছুটে মনে হয় যেন বাংলাদেশ আলগি দিয়া বঙ্গোপসাগরে ফালাই দিছে। এটি তো আপনি বুঝছেন ভালো, আপনার পরিবর্তন কি বুঝছেন সেটা করুন। আমার কথাটা বুঝাইতে পারলাম কি? আমার হালাত বদলাইছে কিনা, গতকাল থেকে আজ আমার সুন্দর কিনা, গত সপ্তাহ থেকে আমার এই সপ্তাহ দিনের রাস্তায়, আখিরাতের রাস্তায় আর একটু বাড়লো কিনা, আমার পরকালের পুঁজি বাড়লো কিনা, এটা হলো মূল বিষয়। নিজের ফিকির করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, মুমিনগণ, তোমরা প্রত্যেকেই তোমাদের নিজেকে আঁকড়িয়ে ধরো। আলাইকুম আনফুসাকুম, মজবুত করে ধরো। যদি নিজেকে সাজাইতে পারো, লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা ইহতাদাইতুম, গোটা পৃথিবী যদি গোমরাহ হয় তোমাকে আর কেউ পথভ্রষ্ট করতে পারবে না। গোটা পৃথিবী ল্যাংটা হয়ে নাচুক, গোটা পৃথিবী উলঙ্গ হয়ে যাক, কিন্তু তোমার নজর সেদিকে যাবে না যদি তুমি নিজের মাথা থেকে পা পর্যন্ত ঈমান ইসলামের রঙে নিজেকে সাজায় ফেলো। আল্লাহ তাআলা বলেন, কু আনফুসাকুম, তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আম্বিয়ারা পর্যন্ত শত মেহনত করছে উম্মতের জন্য, মানুষের জন্য, কিন্তু নিজের ফিকির করছে, নিজের খেয়াল রাখছে, মানুষকে দ্বীনের দাওয়াত দিছে আলহামদুলিল্লাহ, কিন্তু নিজেকে বলে নাই রব্বি জাআলনি মুকিমাস সালাহ। এই যে ইব্রাহিম নবী দোয়া করছে, আল্লাহ আমাকে নামাজি বানায় দেন। এই যে নিজ ইব্রাহিম নবী দোয়া করছে, রব্বি লা তুখজিনি ইয়াউমা ইউবআসুন, আল্লাহ যেদিন আপনি সবাইকে হাসরের মাঠে তুলবেন সেদিন তো কোনো মাল কাজে আসবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, সন্তানাদি কোনো কাজে আসবে না। সেই ময়দানে আমি ইব্রাহিমকে মাওলা বেইজ্জতি করিয়েন। এই যে নিজের কথা ভাবছে, উম্মতের ফিকিরও করছে, নিজের ভাবনাও ভাবছে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন 5 ওয়াক্ত নামাজের পরে
নবীজি উম্মতের জন্য রাত দিন কাঁদছে, ফিকির করছে, কিন্তু এরপরেও নিজের ভাবনাও ভাবছে। নবীজি নিজের জন্য দোয়া করছেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। 5 ওয়াক্ত নামাজের পরে বলতে, মাওলা আমি জানি আপনি আমারে অনেক কিছু বলছেন মর্যাদা, আমি আপনার মাহবুব, আমি আপনার হাবিব, আমার জন্য শাফাত আছে, আমার জন্য হাউজে কাউসার আছে, আমার জন্য মাকামে মাহমুদ আছে, আমার জন্য জান্নাতের আপনি বলছেন দরজা, আমি প্রথম দরজা খুলবো, কড়া নাড়বো। আপনি বলছেন আমাকে ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আপনি আমারে কসম করে জানাইছেন আল্লাহ আমার দুনিয়ার চাইতে আখিরাত উত্তম হবে, আপনি আমারে বেশি দিবেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা। কিন্তু এরপরেও মাওলা আমার ভয় হয়, আমার হাসরের মাঠের কথা মনে হইলে ভয় হয় মাওলা, কাজেই আমি মুহাম্মদের হিসাব সহজ করে দিই। আপনি কে বলেন? আপনি কে? আমি কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে ফাতেমাকে বলছেন, আব্বাসকে বলছেন, সাফিয়াকে বলছেন, সবাইকে বলছেন নিজেকে বাঁচাও, নিজেকে বাঁচাও, নিজেকে বাঁচাও, নিজেকে বাঁচাও। এজন্য আমার বাপ, আমার প্রথম কথা শেষ, মূল বক্তব্য প্রথম এটাই ছিল, প্রত্যেকেই আমরা নিজের সংশোধন, নিজের ইসলাহ, নিজের পরিবর্তনের ফিকির সর্বোচ্চ করব, বলেন ইনশাআল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মরুভূমিতে গেছেন সফরে, এক তৃষ্ণা, পানির তৃষ্ণা পাইছে, ওনার কাছে পানি ছিল না। এক রাখাল যুবককে বলছেন সালাম দিয়ে, যুবক আমাকে একটু দুধওয়ালা বকরি থেকে দুধ পান করাও, আমার ভীষণ তৃষ্ণা। রাখাল যুবক বলতেছে, এই বকরি আমার না, আমার মনিবের আমানত, আমি তো আমার মনিবের অনুমতি ছাড়া আপনাকে দুধ পান করাইতে পারি না। হযরত ওমর বললেন, বুঝলেন সে মজবুত ইমানদার, তো বললেন যে কাজ করো, পরীক্ষা করার জন্য একটা দুধওয়ালা বকরি আমার কাছে বিক্রি করে দাও, বিনিময়ে তুমি কিছু টাকা পাইবা, আমি দুধওয়ালা একটা বকরি পাবো, আমার দুধের তৃষ্ণা মিটবে, পানির তৃষ্ণা। আর তোমার মনিবকে গিয়ে বলবা এতগুলো বকরি চড়াইতে গিয়ে একটা বকরি হারায় ফেলছি, কোথায় না কোথায় চলে গেছে, স্বাভাবিক হতেই পারে, 200-500 বকরি চড়াইলে একটা হারাইতে পারে কিনা, তোমার মনিব কিছুই মনে করবে না। ওই যুবক সাথে সাথে বলছে, ইয়া হাযা ফাআইনাল্লাহ, ফাআইনাল্লাহ, এই বেটা তাইলে আল্লাহ কোথায়? আল্লাহ কোথায়? গোটা দুনিয়া সংস্কার দরকার, পৃথিবীর মেহনত, মানুষের পরিবর্তন সবই দরকার, তার চাইতে বেশি দরকার আমি ঠিক হব। এই জন্য আমরা প্রত্যেকেই ভাবেন যে আমার দিলের মধ্যে আল্লাহ জমছে কিনা, আল্লাহকে আমি টের পাই কিনা, আল্লাহ তাআলা আমার দিলে অনুভব হয় কিনা, এটা খেয়াল করেন আপনি। এটা বললে হবে না, একবার আপনি অনুভব করতে হবে আপনার দিলে, আপনি যখন একাকী থাকেন আল্লাহকে মনে হয় কিনা। ফজরের যখন ওয়াক্ত হয় তখন আপনার আল্লাহকে মনে হয় কিনা। বাজারের চতুর্দিকে হারামের ব্যবসা করতেছে, এই অবস্থায় আপনার দোকান, আপনার তখন আল্লাহকে মনে হয় কিনা, আপনারটা আপনি খোলেন। ইস্তাফতি কলবাক, আপনি আপনার দিলকে ফতোয়া জিজ্ঞেস করেন। শুকর হ্যায় দর্দে দিল মুস্তাকিল হো গিয়া, अब तो शायद मेरा दिल भी दिल हो गया। ভারতের এক বড় বুজুর্গ তিনি বলছিলেন এই কথা, খাজা মোহাম্মদ আহমদ সাহেব রহমতুল্লাহ। উনি একদিন দীর্ঘদিন
আল্লাহ তাআলার ইবাদতের উপরে মেহনত করতে করতে আউলিয়া বুজুর্গ আল্লাহওয়ালাদের সোহবতে চলতে চলতে একদিন সারাক্ষণ অনুভব করছে, টের পাইছে যে দিলের মধ্যে আল্লাহকে মনে হয়, আল্লাহ আছে আছে মনে হয় সারাক্ষণ যখন যেখানে। এই তখন নিজেই বলে উঠছে, শুকর হায় দর্দে দিল মুস্তাকিল হো গিয়া, মাওলা আপনার শুকর, আজ হৃদয়ের ব্যথা আলাদা হইছে শুধু আপনার জন্য। अब तो शायद मेरा दिल भी दिल हो गया, মাওলা আজই মনে হচ্ছে অন্তর আমার আসলে অন্তরই হইছে, এটাই প্রকৃত দিল হইছে, যে দিলে আপনাকে অনুভব হয়। কাকে অনুভব হয় বলেন? আল্লাহকে। আমার বাপ, এটাই দিল। দিল তখনই দিল হয় যখন দিলে আল্লাহকে অনুভব হয়। हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तो आजा अब तो खलवत हो गई। দিলের সব আকাঙ্ক্ষা দূর করা আর দিলের মধ্যে আল্লাহ তাআলাকে একাকী অনুভব করা। হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে একাকী আল্লাহ তাআলার জিকির শুরু করছিল, আল্লাহকে ডাকতে শুরু করছিল, আর ডাকতে ডাকতে ফাফাদাত আইনাহু, দুই চোখ ভরে পানি ঝরতে লাগছে, একাকী নীরবে। আর শাজিম থেকে আল্লাহ তাআলা তখন বলবে, আমার অশ্রু ঝরানো বান্দা, আমি ওয়াদা দিলাম আমার আরশের নিচে আমার পাশে তোমাকে বসতে দেব, ছায়া দেব, আরশের ছায়া দেব, কাছে বসো। ওই যে আমার ছোট ভাই হাফেজ মাওলানা আতিক আমার পাশে বসছে, এটা অনেক মহব্বতের বসা। তো আল্লাহ তাআলা বলেন, তুমি যদি আমার কথা মনে হয়ে একাকী যদি কাঁদতে পারো, আমি ওয়াদা দিলাম যে 7 ধরনের ব্যক্তিদেরকে আমি আমার আরশের নিচে ছায়া দেব। হাসরের কঠিন ময়দানে যখন কোনো ছায়া থাকবে না, সেই 7 জনের মধ্যে তুমি একজন, তোমাকে আমি আমার পাশে আমার আরশের নিচে জায়গা দান করব। রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু,